জীবন যত সামনের দিকে আগাচ্ছে অভিজ্ঞতা তত বেশি বাড়ছে। কতই তো একা একা ঘুরতে গেছি, তবে এবারের অভিজ্ঞতা একবারে অন্যরকম। সব সময় একা একা গেলেও কিন্তু আজকে মেয়ের মাদ্রাসা থেকে শিক্ষা সফরে গেছি অনেকগুলা মানুষের সাথে, সেই নিয়েই থাকতে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে সকাল সকাল রেডি সেডি হইয়া আমরা চলে আসছি কিন্তু মাদ্রাসার সামনে, আর সেখান থেকে কিন্তু বাস ছাইড়া দিছে, আর আমরা সবাই বাসের ভিতরে। সবাই একসাথে গেলে কিন্তু মজাটা একদমই অন্যরকম হয়। তবে আমাদের যাত্রা ছিল কিন্তু আজকে ড্রিম হলিডে পার্কে। সবাই একসাথে আইসা আমরা সকালের খাওয়া দাওয়া কইরা তারপরে ভিতরে যাব সবাই, যেহেতু একসাথে এইটার ফিলিংসটা কিন্তু অন্যরকম একবারেই। আর এই তো এইদিকে সবাই কিন্তু খেয়ে নিতেছে। খাওয়া দাওয়ার পরেই আমরা পার্কের ভিতরে যাব। যদিও ড্রিম হলিডে পার্কে আসার কথা অনেক ছিল, তবে আসা হয়ে ওঠেনি। আর এবার কিন্তু ফার্স্ট টাইম আমার ড্রিম হলিডে পার্কে আসা, আর এসেই কিন্তু এখান থেকে সবাই টিকিট কেটে নিয়ে ভিতরে প্রবেশ করছে। তবে যেহেতু এখানে কখনো আসি নাই, সেই হিসাবে এই জিনিসটা আমার কাছে একদমই নতুন। আর বাচ্চাদের আনন্দই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। বাচ্চারা একটু আনন্দ করবে, পড়াশোনা তো সবসময় করে, পড়াশোনার পাশাপাশি একটু আনন্দ, একটু খেলাধুলাও কিন্তু দরকার। আর এই যে আমি এই জায়গার ভিতরের পরিবেশটা সুন্দর মতো উপভোগ করতেছিলাম, সাথে কিন্তু আমার মেয়েটাও। এমনিতে সবসময় কিন্তু চুপচাপ থাকলেও সে বাইরে খেলাধুলা করতে গেলে আনন্দ করাটাই উচিত, কারণ সবসময় চুপচাপ থেকে আর কি হবে, মাঝে মধ্যে একটু খেলাধুলা, ওর আনন্দটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ও কতটা খুশি। আর এখানে কিন্তু আমরা প্রত্যেকটা রাইড ঘুরা ঘুরা দেখছি। যদিও সে ছোট, সবগুলা রাইডে সে উঠতে পারে না, কারণ ভয়টা তার অনেক বেশি। ছোট ছোট রাইড যেগুলো সে উঠতে পারে সেইগুলো সে উঠা অনেক বেশি আনন্দ করছে, সাথে বাকিরা যারা ছিল তারাও আনন্দ করছে। আর এখানে এইটার হাসি শুনে তো আমি নিজেই ভয় পাইতেছিলাম, সাথে কিন্তু আমার মেয়েও ভয় পাইতেছিল। তো আমরা সেখানে বেশিক্ষণ না দাঁড়াইয়া দেখলাম সাইডে বোট চলতেছে, ভাবলাম ওই বোটগুলোতে উঠি। আর পানিগুলো এত বেশি পরিষ্কার ছিল, তো আমরা একটা বোট ভাড়া করলাম, এখানে বসলাম, বৈশা কিন্তু পুরা পুষ্কুনিটা ঘুরা দেখতেছি। তবে চাইরোপাশ এতটা বেশি সুন্দর ছিল, আমার কাছে তো ওই জায়গা থেকে আর আসতেই মন চাইছিল না। তবে এখানে আসার পরে এই হাঁসগুলো আমি প্রথমবার দেখছি, বইতে বা ভিডিওতে অনেক জায়গায় দেখছি, তবে এবার কিন্তু সামনাসামনি গিয়ে দেখে আসলাম। এখানে ঘোরাঘুরির পরে আমরা একটু সাইডে ঘুরা দেখতেছিলাম, আর সেখানে গিয়ে দেখতেছি একবারে গ্রামের পরিবেশ। মানে এই যে ধান ভাঙার, এটারে কি বলে, আমরা তো ঢেকি বলি। তো এই জায়গা দেখা টিকা তারপর আমরা টানেলের ভিতরে ঢুকলাম, মানে পানির নিচ দিয়ে যে রাস্তাটা গেছে ওইটার ভিতরে একটু ঘুরা দেখলাম। তারপরে একটু দূরে যেই দেখি একবার বড় সড়ো একটা পাহাড়, আর সেখান থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে। যদিও পানিগুলো একটু অন্যরকম দেখা যায়, তবে ওখানে উঠতে কিন্তু অনেকটা কষ্ট লাগবে, সেই ভেবে আর উঠিয়েই না। আর এই যে দেখেন পার্কের ভিতরে কি একটা সুন্দর দৃশ্য, দুই ছেলে শুয়ে রইছে, আমি আবার সেটা একটু কাভার করে নিলাম। তবে এখানে দৃশ্যগুলো আসলেই অনেক বেশি সুন্দর ছিল। ইচ্ছা ছিল আদর্শ গ্রাম ঘুরে দেখা, তবে শরীর আর মন কোনোটাই যেন আর সায় দিতেছিল না। সেই সকাল সকাল গেছি, তারপর আর ওইভাবে আদর্শ গ্রামটা ঘুরে দেখা হয় না। ইনশাল্লাহ অন্য কোনো দিন গেলে অবশ্যই ঘুরে দেখে আসবো। আর আজকের ভিডিওটা তো এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।